হলো আমার বয়স 33 বছর। 13 বছর বয়স থেকে আমি পর্নোগ্রাফি, মুভি, গান শোনায় আসক্ত। শুরুতে আমি MP3 MP4 ডিভাইস ব্যবহার করতাম। আমি তখন থেকে প্রতিদিন 2-3টা মুভি প্রতিদিন দেখতাম। এরপর সবকিছু ছিল বন্ধুর পাল্লায় পড়ে। এখন অনলাইনে 10-12 ঘন্টা সময় গান, রিলস, মুভি দেখে নষ্ট করি। অসংখ্যবার তওবা করেছি, কিন্তু বারবার তা ভঙ্গ করে দ্বিগুণ আকারে এসব কাজ আবার শুরু করি। আমি দিনের পথে ফিরতে চাই। আমি এবং আমার পরিবার অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। আমার করণীয় কি? আল্লাহ ছাড়া কেউই আসলে পরিপূর্ণভাবে পানাহ দিতে পারবেন না, আশ্রয় দিতে পারবেন না। সেজন্য বেশি বেশি আমাদের দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটাই বেশি বেশি করে আল্লাহর কাছে পড়া দরকার। অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া দরকার। আর পাশাপাশি মানুষের নিজের পরিবর্তনের জন্য তার জীবনে কিছু হার্ড বা কঠিন ডিসিশন তাকে নিতে হয়। এই ডিসিশনগুলো তাকে এই জাতীয় গুনাহগুলো থেকে বাঁচতে সাহায্য করে। যেমন যে স্মার্টফোনে গুনাহ দেখার বদভ্যাস আছে, সেই স্মার্টফোনটা বিক্রি করে ফেললে হয়, একটা বাটন ফোন নিয়ে ফেললেই হয়ে যায়। অথবা একদম ফোন ছাড়া চললেই হয়। নিজের জন্য নিজের কিছু কঠিন সিদ্ধান্তের ফয়সালা করতে হয়। এটা যদি করে ফেলা যায় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাটা ইজি হয়। যদি মনে হয় যে বিশেষ কোনো সঙ্গী সাথীর কারণে হয়, তাহলে সেই সঙ্গী সাথীকে নিজের জীবন থেকে ডিলিট করে দিতে হবে। তাদের নাম্বার ফেলে দিয়ে, তাদেরকে ব্লক লিস্টে ফেলে দিয়ে, যে কোনোভাবে। গুনাহের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্যাক্রিফাইস লাগে। বিশেষ করে মানুষ যখন আসক্তির লেভেলে চলে যায়, একজন ড্রাগ এডিক্টেড মানুষকে যেরকম একটা বিশেষ পরিবেশে এনে তার উপরে প্রেশার ক্রিয়েট করে তাকে যেরকম তার অভ্যাসটা ছাড়ানো হয়, ঠিক একইভাবে বিভিন্ন গুনাহে যারা আমরা আসক্ত হয়ে গেছি, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য কিছু অ্যাকশন প্ল্যান নিজেদের প্রতি নিজেদের নিতে হয়। আত্মশাসন যেটাকে বলা যায়। এর মধ্যে একটা হতে পারে যে আমি স্মার্টফোন বিক্রি করে ফেললাম, আমি বাটন ফোনে চলে গেলাম, অথবা ফোন একদম বাদ দিয়ে দিলাম। তাতে কিছু অসুবিধা হবে, কিছু সমস্যা তৈরি হবে। তো সেগুলো মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ আমি সব ঠিক রাখে তো আমি পারবো না। কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আমি যদি কিছুটা স্যাক্রিফাইস করি, কিছুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কিছু অসুবিধা তৈরি হবে, হোক। আমি বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছুকে ছাড় দেব। এই মানসিকতা যদি থাকে, ইনশাআল্লাহ কাজটা ইজি হবে। বিশেষ করে অনেকেই আছেন পর্নোগ্রাফিতে আক্রান্ত, তিনি বেঁচে থাকতে পারছেন না। তো তিনি কোনো একটা ডিভাইস থেকে তো দেখেন, সেই ডিভাইসটা ফেলে দেন। ওইটা তার জীবন থেকে তিনি আউট করে ফেলেন, ওইটা মাইনাস করে ফেলেন, অপশনগুলো বন্ধ করে ফেলেন। অপশনগুলো সব যখন বন্ধ করে ফেলবে মানুষ, তখন তার ওই কাজটা ছাড়াটা সহজ হবে। নাম্বার 1। নাম্বার 2, নেককারদের সান্নিধ্য। খুব আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, যাদের দিলে আসলে আল্লাহর স্মরণে বেশি থাকে, যারা দুনিয়াদার না বরং দিনদার, আখিরাতমুখী, এইরকম মানুষ যারা আছেন, সেই মানুষজন, তাদের সোহবত, সাহচর্য মানুষের গুনাহের ইচ্ছা মনের ভিতরে যেটা জাগে, এটা কমে যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া হাসিলের একটা উপায় হলো নেককার, মুত্তাকি, পরহেজগার, সাদিক, সাচ্চা ঈমানদার, আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত, সাহচর্য, এটা মানুষকে নেক হতে সাহায্য করে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে জেনা করার পারমিশন চেয়েছে। চিন্তা করা যায়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো জেনা হারাম করেছে, বাট আমার জেনা করতে হবে, আমি চাই, আপনি আমাকে পারমিশন দেন। আমাদের কাছে কেউ এসে এরকম কোনো কথা বললে, কোনো আলেমের কাছে বললে, আমরা হয়তো রিয়্যাক্ট করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়্যাক্ট করেননি। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে আল্লাহ প্রদত্ত ইলম এবং হিকমা দিয়ে তাকে বুঝিয়েছেন, এবং তার বিবেকে আঘাত হতে পারে এরকম কিছু প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম আরো অনেক কেস এসেছে, অনেক কেস আসছে যারা জেনা করে এসেছে, অথবা জীবনে কোনো অন্যায় বা পাপের পথে সে পা বাড়িয়ে ফেলেছে। নবীজি প্রশ্ন রেখেছেন যে, তুমি যার সাথে জেনা করবে, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ জেনা করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন
বোনের সাথে কেউ জেনা করে তুমি সহ্য করবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করবো না। তোমার স্ত্রীর সাথে? বলে না, মেয়ের সাথে ওর অসম্ভব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে জেনা করতে চাচ্ছ সেই মেয়েটা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ে, তো কিভাবে তুমি সেটা করতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোটিভেশন। আর এর চেয়ে বড় কথা হলো, একটু আগে যে জেনা করার পারমিশন চেয়ে এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সময়ের সোহবত এবং সাহচর্যে তার জেনা করবার আগ্রহটাই অন্তর থেকে হারিয়ে গেছে।